মানুষকে চোর বলেছে এবং তার ব্যাগপত্র চেকিং না করে সরাসরি তার মহিলার বডি চেকিং করতে শুরু করে দিয়েছে। জোহার, যত দিন যাচ্ছে তত যেন আমাদের ওপর নানা রকমের অত্যাচার করা হচ্ছে। প্রত্যেকটি দিন আমাদের নিয়ে কোনো না কোনো কিছু ঘটেই চলেছে। 25/3/2026 আমাদের একজন আদিবাসী শিক্ষিকা, ওনার মেয়ের পরীক্ষা ছিল বর্ধমানে, তো উনি ওনার মেয়েকে নিয়ে বর্ধমান গিয়েছিলেন। আর ওনার মেয়েকে পরীক্ষার হলে বসিয়ে উনি বাইরে মানে পাশেই জুডিওতে শপিংয়ের জন্য গিয়েছিলেন। যেহেতু পরীক্ষা শেষ হতে অনেক টাইম ছিল, তাই উনি পাশের জুডিওতে গিয়ে শপিং করছিলেন। কেনাকাটির পর সমস্ত বিল মিটিয়ে দেওয়ার পরেও শুধুমাত্র স্টাফের ভুলের জন্য ড্রেসের ট্যাগ রয়ে যায়। সমস্ত বিল দেখানোর পরেও ওনাকে আদিবাসী হওয়ার জন্য ওই মলের কর্মীরা ভিন্নভাবে অপমান ও চোর, ছোটলোক এসব বলে অপমানিত করেন এবং ওনার ব্যাগ সহ সমস্ত জায়গায় সার্চ করা হয়। বিল দেখানোর পরেও মলের কর্মীরা ওনাকে দীর্ঘক্ষণ বসিয়ে রাখে এবং ভিন্নভাবে হেনস্থা করেন। তিনি তখন এটাও বলেন যে পাশের স্কুলে আমার মেয়ে পরীক্ষা দিচ্ছিল, এতক্ষণে পরীক্ষা শেষ হয়ে গেছে, আমাকে সেখানে যেতে হবে। তারপরেও ওনাকে কিন্তু ছাড়া হয়নি। পুরো ঘটনাটা যেটুকু আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি সেটা বললাম। আর আমি কিছু কথা বলতে চাই। আদিবাসী মানে আদিম অধিবাসী বা মূল বাসিন্দা, আমরা তো এদেশের আদিবাসী, এর পরেও কেন মানুষ বারবার আমাদের পেছনেই পড়ে? আমরা কিন্তু অত্যন্ত শান্তিপ্রিয়, সহজ সরল মানুষ, বিনা কারণে আমরা কখনো কারোর পেছনে লাগতে যাই না। তো কিসের এই মানুষগুলোর এত কুড়কোড়ানি, বারবার সেই ঘুরে ফিরে আমাদের পেছনেই লাগতে আসে? মনে রাখুন, আমরা যতটা শান্ত, সহজ সরল, ঠিক সেই রকমই ভয়ঙ্কর। দেখবেন নাকি এক ঝলক আমরা কতটা ভয়ঙ্কর। এবং ম্যানেজারের মাথা আমরা কাটবো, মাথাটা আমাদের চাই। কি চাইছেন আপনারা, কি চাইছেন? ম্যানেজারকে দেখুন, ওই যে মহিলা অপমান করেছে তাকে পায়ে ধরে ক্ষমা চাইতে হবে, না শপিং ভেঙে ঘুরিয়ে চলে যাবো আমরা। আদিবাসী মহিলাকে হেনস্থা করার প্রতিবাদে আদিবাসীদের বিক্ষোভ জুড়িয়ে বলে মানুষকে চোর বলেছে এবং তার ব্যাগপত্র চেকিং না করে সরাসরি তার মহিলার বডি চেকিং করতে শুরু করে দিয়েছে। কে করেছে? কে করেছে? এখানকার স্টাফ এবং ম্যানেজারের মাথা আমরা কাটবো, মাথাটা আমাদের চাই। কি চাইছেন আপনারা, কি চাইছেন? ম্যানেজারকে দেখুন, ওই যে মহিলা অপমান করেছে তাকে পায়ে ধরে ক্ষমা চাইতে হবে, না শপিং ভেঙে ঘুরিয়ে চলে যাবো আমরা। একটা আদিবাসী মহিলা তাকে মানে অপমান করেছে 2 ঘন্টা ধরে, তারপরে অট্ট হাসি কিছু জন্য শুধু বলে সে আদিবাসী বলে, শুধু সে আদিবাসী বলে তাকে অপমান করা হয়েছে বলে এইখানে 2 ঘন্টা। কি চাইছেন? আমরা চাইছি যারা যারা কালকে ছিল, যারা যারা এখানে কাজ করে তারা আসুক, যারা যারা এই কর্ম করেছে, যে যা মেয়ে ছেলেগুলো ছিল তারা আসুক, তারা ক্ষমা চাক। আর আমরা মালিককে বলতে চাইবো যে দেখলেন তো, একটা লিমিট অবধি আমরা সব সহ্য করব, কিন্তু লিমিট ক্রস হলে আমরা কাউকে ছেড়ে কথা বলবো না। কথাই আছে না, সাপের লেজে পা দিলে ছোবল তো খেতেই হবে। জুডিওর স্টাফের ভুলের জন্য ওই শিক্ষিকাকে অপমানিত হতে হয়। তো আদিবাসী বলেই নয়, অন্য একজনের ভুলের জন্য আর একজনকে কেন অপমানিত হতে হবে? জুডিওর স্টাফদের বলছি, আপনাদের কপাল ভালো, এর পরিপ্রেক্ষিতে শুধুমাত্র আওয়াজ তোলা হয়েছিল, হাত নয়। নেক্সট টাইম থেকে এরকম টাইপের ভুল যেন আর ভুল করেও না হয়। আর হ্যাঁ, যে সকল মানুষেরা আমাদের আদিবাসীদের নানা রকম ভাবে অপমান করেন, নানা রকম ভাবে কুমন্তব্য, হেনস্থা করতে থাকেন, তাদের জন্য বলছি, এটা তো জাস্ট ট্রেলার। আপনারা লিমিট ক্রস করলে লিমিট আমরাও ক্রস করতে পারি। আর লাস্টিং লে লেগি ᱱᱚᱣᱟ ᱜᱷᱚᱴᱚᱱᱟ ᱵᱤᱨᱩᱫᱽᱛᱮ ᱚᱱᱟ ᱥᱯᱚᱴ ᱨᱮ ᱪᱟᱞᱟᱣ ᱠᱟᱛᱮ ᱡᱟᱦᱟᱸᱭ ᱡᱟᱦᱟᱸᱭ ᱥᱮᱫᱤᱱ ᱯᱮ ᱯᱨᱚᱛᱤᱵᱟᱫ ᱠᱟᱫᱟ ᱩᱱᱠᱩ ᱡᱷᱚᱛᱚ ᱠᱚ ᱞᱟᱹᱜᱤᱫ ᱟᱭᱢᱟ ᱥᱟᱨᱦᱟᱣ। ᱡᱚᱦᱟᱨ।